আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বাঁধ তৈরি করে আমরা বন্যা নিয়ন্ত্রণ করি, জলবিদ্যুৎ উৎপাদন করি, কৃষি জমিতে পানি সরবরাহ করি, যেখানে জমা থাকে মিলিয়ন বিলিয়ন কিউবিক মিটার পানি। এই বাঁধ বা ড্যামটি যদি ভেঙে যায় তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা আমরা কল্পনাও করতে পারবো না। আজকে আমি আপনাদেরকে এমন কিছু ড্যাম বা বাঁধ দেখাবো যেগুলো ভেঙে যাওয়ার ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং নষ্ট হয়েছে মিলিয়ন মিলিয়ন হেক্টরের কৃষি জমি। তো চলুন শুরু করা যাক। বানকিয়াও বাঁধ বা ড্যাম। প্রথমে আমরা দেখব বানকিয়াও বাঁধ। এটি চীনের হেনান প্রদেশে অবস্থিত। এটি হুয়াই নদীর উপনদী সু নদীর উপর নির্মিত হয়েছে। এই বাঁধটি 1952 সালে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে 1955 সালে পুনরায় নির্মাণ করা হয়। বাঁধটি মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত হয়েছিল। বাঁধের উচ্চতা 117.6 মিটার বা 385 ফুট এবং এর জলাধারের ধারণ ক্ষমতা ছিল প্রায় 492 মিলিয়ন কিউবিক মিটার। 1975 সালের শক্তিশালী হেনান টাইফুন এর কারণে তীব্র বৃষ্টিপাতের কারণে ড্যামটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি জমা হয়ে যায়, ফলে বাঁধটি ভেঙে পড়ে, যার ফলে বন্যা হয়ে প্রায় 1,71,000 মানুষ মারা যায় এবং 11 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়ে। বাঁধটি ভেঙে যাওয়ার ফলে প্রায় 29 লাখ একর বা 1.17 মিলিয়ন হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে। 1975 সালের বিপর্যয়ের পর বানকিয়াও বাঁধটি পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছিল। এই পুনর্নির্মাণ প্রকল্পটি 1986 সালে শুরু হয় এবং 1993 সালে শেষ হয়। নতুন বাঁধটির নকশা এবং নির্মাণ প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্কতা এবং নিরাপত্তার ব্যবস্থার উন্নতি করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানো যায়। ওরোভিল বাঁধ, যুক্তরাষ্ট্র। ওরোভিল বাঁধ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যে ফেদার নদীতে অবস্থিত একটি বড় বাঁধ। এটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, যেমন বন্যা নিয়ন্ত্রণ, জল সংরক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদন। যার উচ্চতা 770 ফুট বা 235 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 6,920 ফুট বা 2,109 মিটার। 2017 সালের ওরোভিল বাঁধের স্পিলওয়ে ভেঙে যাওয়ার কারণে একটি বড় বিপর্যয় ঘটে। ভারী বৃষ্টিপাতের ফলে বাঁধের জলাধার পূর্ণ হয়ে যায় এবং স্পিলওয়ে থেকে পানি নিঃসারিত হওয়ার সময় একটি বড় ফাটল দেখা দেয়। ফাটল থেকে পানি দ্রুত বেরিয়ে আসায় আশেপাশের এলাকায় বন্যা প্লাবিত হয়, যার ফলে 40 জন মানুষ মারা গিয়েছিলেন এবং প্রায় 1,88,000 মানুষকে সরিয়ে নিতে হয়। ভাজন্ত বাঁধ, ইতালি। এখন আমরা দেখব ভাজন্ত বাঁধ ইতালিতে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম উচ্চতম বাঁধগুলোর মধ্যে একটি। এই বাঁধটি পিয়াভে নদীর উপর নির্মিত হয়েছে এবং এটি ইতালির ভেনেটা অঞ্চলের বেলুনা প্রদেশের মধ্যে অবস্থিত। ভাজন্ত বাঁধটি ভাজন্ত নদীর জল জমা করতে এবং জলবিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হতো। ভাজন্ত বাঁধের নির্মাণ কাজ শুরু হয় 1957 সালে এবং 1960 সালে শেষ হয়। এর মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন এবং পানি সঞ্চয় করা। বাঁধটির উচ্চতা 261.6 মিটার বা 858 ফুট এবং দৈর্ঘ্য 190 মিটার বা 620 ফুট। বাঁধটি তখনকার সময়ের জন্য অত্যন্ত আধুনিক এবং স্থিতিশীল ছিল বলে বিবেচিত হতো, কিন্তু 9 অক্টোবর 1963 সালে ভাজন্ত বাঁধটি এক ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়। পাহাড়ের একটি অংশ ধসে পড়ে, বাঁধের জলাধারে প্রবেশ করে, যার ফলে একটি বিশাল ঢেউ বাঁধের উপর দিয়ে গ্রামগুলোতে ধেয়ে যায়। ঢেউটির উচ্চতা ছিল প্রায় 200 মিটার। এই বিপর্যয়ে প্রায় 2000 মানুষ মারা যায় এবং এটি ইতালির ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবসৃষ্ট দুর্যোগ হিসাবে বিবেচিত হয়। মাসু বাঁধ, ভারত। এখন দেখব মাসু বাঁধ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে অবস্থিত।
মাসুবাদের নির্মাণ কাজ 1970 এর দশকের শেষের দিকে শুরু হয়েছিল এবং এটি 1979 সালে সম্পূর্ণ হয়। বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল সেচ ব্যবস্থা উন্নত করা এবং বন্যা নিয়ন্ত্রণ করা। এর ফলে এই অঞ্চলের কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বাঁধটির উচ্চতা প্রায় 18 মিটার, বাঁধটির মোট দৈর্ঘ্য প্রায় 1250 মিটার। মাসুবাদের জলধারের মোট ধারণ ক্ষমতা প্রায় 7.85 মিলিয়ন ঘনমিটার, যা সেচ এবং পানি সরবরাহে ব্যবহৃত হয়। কিন্তু 1979 সালে ভারতের পশ্চিমবঙ্গে অস্বাভাবিকভাবে ভারী বর্ষণ হয়েছিল, যা বাঁধটির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল। ভারী বৃষ্টির ফলে বাঁধের জলাধারে অতিরিক্ত জল জমা হয়, যা বাঁধের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। সে সময় বাঁধের রক্ষণাবেক্ষণ এবং জল নিঃসরণের ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, যার ফলে জল চাপ সহ্য করতে না পেরে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট বন্যায় প্রায় 15,000 মানুষ মারা যায়। বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্রায় 24,000 একর জমি প্লাবিত হয়েছিল। মালপাসেট বাঁধ, ফ্রান্স। মালপাসেট বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1952 সালে এবং সম্পন্ন হয়েছিল 1954 সালে, যার উচ্চতা ছিল 66.5 মিটার বা প্রায় 218 ফুট এবং দৈর্ঘ্য ছিল 223 মিটার বা 732 ফুট। মালপাসেট বাঁধের ধ্বংস ফ্রান্সের এক ভয়াবহ ঘটনা 2 ডিসেম্বর 1959 সালে ঘটে। মালপাসেট বাঁধ ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের ভার বিভাগের ড্র্যাগুইনান শহরের কাছে অবস্থিত ছিল। বাঁধটি মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং জল সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত হয়, তবে এটি নির্মাণের সময়কাল কিছু ত্রুটি এবং পরবর্তীতে ভারী বৃষ্টিপাতের কারণে বাঁধটির ওপর অত্যাধিক চাপ সৃষ্টি হয়, যার ফলে বাঁধটি ভেঙে যায়। বাঁধটি ধ্বংসের ফলে 400 মিলিয়ন কিউবিক মিটার পানি আশেপাশে এলাকায় প্রবাহিত হয়, যা প্রায় 423 জনের মৃত্যু এবং ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়। টেটন বাঁধ, যুক্তরাষ্ট্র। এখন আমরা দেখব টেটন বাঁধ। এটি যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের টেটন নদীর উপর নির্মিত একটি মাটির বাঁধ। 1976 সালে 5 জুনে এই বাঁধটি ধসে পড়ে, যা এক ধ্বংসাত্মক বন্যার সৃষ্টি করে। নির্মাণের সময় বেশ কিছু ত্রুটি ছিল, বিশেষ করে বাঁধের ভিত্তি এবং সুরক্ষা ব্যবস্থায়। মাটির গঠন এবং পানি নিরোধক ব্যবস্থায় সমস্যাগুলি ধসের প্রধান কারণ ছিল। টেটন বাঁধ নির্মাণ শুরু হয় 1972 সালে এবং 1976 সালের শুরুর দিকে শেষ হয়। বাঁধটি ছিল 305 ফুট বা 93 মিটার এবং উচ্চতা 3100 ফুট বা 945 মিটার। বাঁধটি ধসের ফলে 80 মিলিয়ন গ্যালন বা 300 মিলিয়ন কিউবিক মিটার পানি বের হয়ে যায়, যা টেটন নদীর পাশে অবস্থিত শহরগুলোতে প্রবল বন্যা সৃষ্টি করে। বন্যায় 1100 জন মানুষ নিহত হন এবং প্রায় 13,000 গবাদি পশু মারা যায়। প্রায় $2,000 মিলিয়ন মূল্যের সম্পত্তি ধ্বংস হয়েছিল। যুক্তরাষ্ট্র সেন্ট ফ্রান্সিস বাঁধ, এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত, যা একটি ঐতিহাসিক বাঁধ হিসাবে পরিচিত ছিল। এটি 1926 সালে সম্পূর্ণ হয়েছিল এবং লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 50 মাইল উত্তরে সান ফ্রান্সিসকো ক্যানিয়নে অবস্থিত ছিল। বাঁধটি লস অ্যাঞ্জেলেস শহরের জন্য পানি সরবরাহ করার জন্য নির্মিত হয়েছিল। 1928 সালের 12 মার্চ বাঁধটি ধ্বংস হয়ে যায়, যার ফলে মারাত্মক বন্যা দেখা দেয় এবং প্রায় 430 জন মানুষের মৃত্যু হয়। ব্যাপক বন্যার ফলে লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ভেনচুরা কাউন্টি এবং সান্তা বারবারা কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় 6,000 একর জমি পানিতে ডুবে গিয়েছিল এবং শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।